ওকে, স্টার্ট করা যাক। আমাদের রিং থিওরি হচ্ছিল, তাই তো? আমরা প্রাইম এলিমেন্ট, ইরিডিউসিবল এলিমেন্ট এগুলো ডেফিনেশন মোটামুটি দিয়ে ফেলেছি এবং এগুলো দিয়েও বেশ কিছুটা এগিয়েও গেছি। একটু রিকল করে নিই প্রাইম এলিমেন্ট আর ইরিডিউসিবল এলিমেন্ট কাকে বলা হয়। যে আর একখানা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কী ছিল ডেফিনেশান? না, আর একখানা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, রাইট? পি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট নাও, পি একটা নন জিরো নন ইউনিট এলিমেন্ট ইন আর। এবার আমি যদি পি ইজ ইকালস টু এ বি লেখার পরে ফর অল এ বি বিলংস টু, ওকে, ফর অল এ বি মানে ফর অল পসিবল চয়েস পিটাকে এ বি যদি লিখতে পারি আমি, তাহলে এখান থেকে আইদার এ ইজ ইউনিট অর বি ইজ ইউনিট। ওকে, যদি হয় তাহলে সেক্ষেত্রে কিটা কি বলা হয়? পি ইজ প্রাইম, সরি পি ইজ ইরিডিউসিবল। তাহলে তখন বলা হবে পি ইজ ইরিডিউসিবল, পি ইজ ইরিডিউসিবল, রাইট? আর প্রাইম এলিমেন্টের ডেফিনেশন কি ছিল? প্রাইম এলিমেন্টের ডেফিনেশন ছিল এরকম, দেখো, যে একই ক্রাইটেরিয়া, নন জিরো নন ইউনিট তো হতেই হবে কমিউটেটিভ রিং উইথ ইউনিটির মধ্যে, যেটা কিনা তোমার পি ডিভাইডস এ বি ইমপ্লাই করবে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। ওকে, যদি হয় তাহলে সেক্ষেত্রে পিটাকে কি বলা হয়? পি ইজ প্রাইম। এটাই ছিল আমাদের প্রাইম এলিমেন্ট আর ইরিডিউসিবল এলিমেন্টের বেসিক ডেফিনেশন, যেটা ছিল আমাদের, রাইট? নেক্সট আমরা যাচ্ছি, দেখো, প্রিন্সিপাল আইডিয়াল, পিআইডি। হ্যাঁ, পিআইডি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কি ছিল? না, এটা কিছুই না, একটা ইন্টিগ্রাল ডোমেন, একটা ইন্টিগ্রাল ডোমেন, তার সমস্ত আইডিয়ালগুলো হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, রাইট? ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রিন্সিপাল আইডিয়াল দেখতে কেমন? আইডিয়াল জেনারেটেড বাই সিঙ্গেল এলিমেন্ট, এবং সেটা কি জিনিস? না, এ এক্স, যেখানে এক্সটা কোথা থেকে আসছে? আর থেকে আসছে, রাইট? এটাই ছিল আমাদের পিআইডি ডেফিনেশন। প্রত্যেকটা আইডিয়াল, যে কোনো আইডিয়াল, সমস্ত আইডিয়াল একটা প্রিন্সিপাল আইডিয়াল, ঠিক আছে? সো এটা ছিল আমাদের পিআইডি ডেফিনেশন, রাইট? এবারে একটা ইম্পর্টেন্ট থিওরেমে যাব আমরা। এই প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের ভেতরে ইরিডিউসিবল এলিমেন্ট কিন্তু প্রাইম এলিমেন্ট হয়ে যায়। কি বললাম, বুঝতে পেরেছো? ইন পিআইডি, আচ্ছা এই থিওরেমটা আশা করি তোমাদের করায়নি, ঠিক আছে? ইন পিআইডি এভরি ইরিডিউসিবল এলিমেন্ট ইজ প্রাইম। প্রুফটা করা যাক, ভেরি ইন্টারেস্টিং থিওরেম। ওকে, তাহলে ফার্স্ট একটা ইরিডিউসিবল এলিমেন্ট আমি নিয়ে নিই। হ্যাঁ, একটা ইরিডিউসিবল এলিমেন্ট নিয়ে নিচ্ছি, যে লেট পি বি ইরিডিউসিবল ইন আর, রাইট? পিটা একটা ইরিডিউসিবল এলিমেন্ট আমি নিয়ে নিলাম, কেমন? এইবার এখানে আমরা কি দেখাবো? এই ইরিডিউসিবল এলিমেন্টে কি দেখাবো? প্রাইম এলিমেন্ট দেখাবো, রাইট? প্রাইম এলিমেন্ট দেখাবো মানে কি? একদম এই ডেফিনেশন, পি ডিভাইডস এ বি যদি হয়, দেখো এখানে, তাহলে সেক্ষেত্রে আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, এই জায়গাটায় আমাদের যেতে হবে, ওকে, তো আমি ধরে নিচ্ছি এটা যে লেট পি ডিভাইডস এ বি বিলংস টু আর, পি ডিভাইডস এ বি ধরে নাম। এবার আমি দেখাবো আইদার পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি। এবার ইফ পি ডিভাইডস এ, we are done, কারণ কি, হয় পিটা এ কে ভাগ করবে, নয় বা বি কে ভাগ করবে। যদি করে তাহলেই তোমার প্রাইম এলিমেন্টের ডেফিনেশন ফুলফিল করবে। দুটোকেই করতে হবে তার তো কোনো মানে নেই, যে কোনো একটাকে করলেই হবে, বোঝা গেছে? সো সেই সেন্সে আমার যদি পিটা এ কে ভাগ করে দেয় তাহলে আমাদের কমপ্লিট। এবার আমি কি করছি, না পিটা এ কে ভাগ করছে না, তাহলে কি দেখো, পিটা বি কে ভাগ করছে। পিটা এ কে ভাগ করছে না ধরে নিয়ে পিটা বি কে ভাগ করছে, সেটা দেখাবো, তাহলেই কাজ কমপ্লিট। সো সাপোজ পি ডাজ নট ডিভাইড এ, ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি পিটা এ কে ভাগ করছে না, তাহলে আমার টার্গেট কিন্তু পিটা বি কে ভাগ করছে, সেটা শো করা। সেটা শো করতে পারলেই আমার কি হয়ে যাবে, এলিমেন্টটা প্রাইম এলিমেন্ট হয়ে যাবে, তাই না? বেশ, এবার আমি কি করছি, দেখো, এই যে পি আর এ, এই দুটো এলিমেন্ট দিয়ে আইডিয়াল জেনারেট করে দিচ্ছি। আমি বলেছিলাম যে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে দুটো এলিমেন্ট দিয়ে আইডিয়াল জেনারেট করার ব্যাপারটা কেমন,
এটা আমি দেখিয়েছিলাম, একটু রিকল করে নিই যে আইডিয়াল জেনারেটেড বাই এক্স ওয়াই, হ্যাঁ, ইন পিআইডি, কিন্তু ইন ইন্টিগ্রাল ডোমেন ধরে না, নো প্রবলেম, ইন ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে আইডিয়াল জেনারেটেড বাই এইটা মানে হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে তোমার, আচ্ছা পিআইডি ধরে নাও, অসুবিধা কিছু নেই, পিআইডি, আমরা যেহেতু পিআইডি করছি নাহলে গণ্ডগোল গুলিয়ে ফেলবে তোমরা। পিআইডির মধ্যে দুটো এলিমেন্ট দিয়ে আইডিয়াল জেনারেট করছে, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই নয়, দিস ইজ আর এক্স প্লাস আর ওয়াই। এটা মানে কি, এটা মানে এখানকার যে এলিমেন্টগুলো সেটা দেখতে কেমন হবে, কোনো একটা আর ওয়ান এক্স প্লাস আর টু ওয়াই, ওকে, যেখানে আর ওয়ান আর টু কোথা থেকে আসছে, আর ওয়ান আর টু আর থেকে আসছে। এটাকে আবার এভাবেও লিখতে পারো, আইডিয়াল জেনারেটেড বাই এক্স প্লাস আইডিয়াল জেনারেটেড বাই ওয়াই, অ্যাজ ইউ উইশ। বোঝা গেছে? সো আইডিয়াল জেনারেটেড বাই টু এলিমেন্টস, এটা দেখতে এরকম, রাইট? এইবার আমি কি করছি দেখো, আমি এই একটা পি এলিমেন্ট আর একটা এ এলিমেন্ট, এই দুটো এলিমেন্টকে দিয়ে একটা আইডিয়াল জেনারেট করছে ধরে নিচ্ছি এখানে, ওকে। তো লেট আস কনসিডার দ্য আইডিয়াল জেনারেটেড বাই পি কমা এ। আমি এই আইডিয়ালটা কনসিডার করলাম, এখন আছি কোথায়, পিআইডিতে সমস্ত আইডিয়াল কিন্তু প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে এই আইডিয়ালটা একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে। সো লেট আইডিয়াল জেনারেটেড বাই পি কমা এ, দিস ইজ ইজিক্যালস টু আইডিয়াল জেনারেটেড বাই ডি, ওকে, ডি দিয়ে আমার আইডিয়ালটা জেনারেট করছে, প্রিন্সিপাল আইডিয়াল এটা, রাইট? বেশ, এবার এইখানটা থেকে আমি একটু এগোই এইবারে দেখো আমার বক্তব্য, এই আইডিয়াল জেনারেটেড বাই পি কমা এ, সরি, আইডিয়াল জেনারেটেড বাই পি আর আইডিয়াল জেনারেটেড বাই ডি এটা ইকুয়াল হবে না। আমি এখানে একটা দাবি করছি আর কি, অর্থাৎ আমার ক্লেম কি, আমার ক্লেম হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই পি দিস ইজ নট ইকুয়ালস টু আইডিয়াল জেনারেটেড বাই ডি, ওকে। কারণ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেখানে প্রবলেম অকার করবে, তুমি একটা অশান্তিতে মধ্যে ভুগবে আর কি, একটা গণ্ডগোলে ফেসে যাবে, রাইট? কেন দেখো এইখানে একটা ব্যাপার আছে, যদি এটা ইকুয়াল হয়, ইফ আইডিয়াল জেনারেটেড বাই পি ইজ ইকুয়ালস টু আইডিয়াল জেনারেটেড বাই ডি, দেন এ বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই এ কমা পি আর পি কমা এ ডাজন্ট ম্যাটার, আমি এই রিলেটেড কথা বলছি আর কি, নো প্রবলেম। তোমার যদি প্রবলেম হয় তাহলে এটাই লিখো যেটা আছে, আইডিয়াল জেনারেটেড বাই পি কমা এতে এখানে এটা বিলং করবে। কেন বিলং করবে না, দেখো এই এটাকে লিখতে পারো পি ইন্টু জিরো প্লাস এ ইন্টু ওয়ান, এই তো এইখানে থাকার কন্ডিশন, তো বোঝা গেছে, এই ফর্মেটে তুমি এক্সপ্রেস করতেই পারো। সো এটা এখানে বিলং করছে, আর এইটা সমান হচ্ছে আইডিয়াল জেনারেটেড বাই ডি, দিস ইজ ইজিক্যালস টু আইডিয়াল জেনারেটেড বাই পি। তার মানে বেসিক্যালি আমার যেটা আমি কনসিডার করছি, এটা অ্যাকচুয়ালি কোথায় কনসিডার করছি, আইডিয়াল জেনারেটেড বাই পিতে চলে গেল, রাইট? সো আইডিয়াল এটা যদি পিতে থাকে তাহলে এটাকে দেখতে কেমন, পি ইন্টু ওয়াই টাইপের, ফর সাম ওয়াই বিলংস টু আর, ওকে, ফর সাম ওয়াই বিলংস টু আর, রাইট? এইবার দেখো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে দেখো পাচ্ছি আমরা পি ডিভাইডস এ, পি ডিভাইডস এ, এটা পসিবল নয়, সেটা আমার একেবারে ধরেই নিয়েছি আমি ওখানে প্রথমে, আমি এই কেসটার মধ্যেই তো আছি, এই যে আমি দেখো পিটা একে ভাগ করবে না, ডিভাইড করবে না, সেই সিচুয়েশনের মধ্যেই আমি পড়ে আছি এখনো। সুতরাং এইখানে দেখো একটা কন্ট্রাডিকশন অকার করছে এখানে, সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, রাইট? তার মানে আমি যে ক্লেমটা করেছিলাম সেই ক্লেমটা কিন্তু আমার ঠিক আছে। সো দেয়ারফর আইডিয়াল জেনারেটেড বাই পি দিস ইজ নট ইজিক্যালস টু আইডিয়াল জেনারেটেড বাই ডি, কেমন? বেশ, নেক্সট এবার আমি আরেকটু এগোই, এবারে দেখো এই আইডিয়াল জেনারেটেড বাই এই পি কমা এর ভেতরে এটা যেমন রয়েছে পিটাও কিন্তু ওর মধ্যে আছে, বলছি আইডিয়াল জেনারেটেড বাই পি কমা এর মধ্যে এ যেমন রয়েছে পিটাও থাকবে, কেন? দেখো পিটাকে তুমি কি লিখতে পারো, পি ইন্টু ওয়ান প্লাস এ ইন্টু জিরো, এটা অবভিয়াসলি দেখো এই ফর্মেটটা বিলং করছে আইডিয়াল জেনারেটেড বাই এ কমা পিতে,
রাইট? সুতরাং পিটাও কিন্তু আমার এখানে বিলং করছে। ওকে, সো এগেইন P belongs to ideal generated by P comma A. This is equal to ideal generated by D. This is equal to ideal generated by D. ওকে, তাহলে পিটা অ্যাকচুয়ালি কোথায় বিলং করছে? পিটা অ্যাকচুয়ালি বিলং করে গেল আইডিয়াল জেনারেটেড বাই ডিতে। তাহলে পি যদি আইডিয়াল জেনারেটেড বাই ডিতে বিলং করে, তোমরা নিশ্চয়ই এগুলো আমি করেছি যে আইডিয়াল জেনারেটেড বাই পিটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই ডি হয়ে যাবে, তাই না? পিটা এই আইডিয়াল জেনারেটেড বাই ডিতে বিলং করলে ওর করেসপন্ডিং যে আইডিয়ালটা জেনারেট করছে পিটা, ওর সাবসেট। সিম্পল, এমনি চেক করতেই পারো তুমি এখানে, ভেরি সিম্পল। তো পিটা এখানে বিলং করছে মানে কি? আইডিয়াল জেনারেটেড বাই ডিতে বিলং করছে মানে কি? তাহলে পিটাকে দেখতে কেমন? ডি ইন্টু জেড টাইপের, ফর সাম জেড বিলংস টু আর। আর এইটা অ্যাকচুয়ালি কোথায় থাকার কন্ডিশন? আইডিয়াল জেনারেটেড বাই ডিতে থাকার কন্ডিশন না? বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবারে তোমার কি দেখাতো? আইডিয়াল জেনারেটেড বাই পিটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই ডি, তাই তো? বেশ, তাহলে আইডিয়াল জেনারেটেড বাই পি থেকে একটা এলিমেন্ট ধরে নাও যে লেট টি বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই পি। তার মানে টিটাকে দেখতে কেমন হবে? টিটাকে দেখতে দেখো, টি ইজিকাস টু কি লিখতে পারি? পি ইন্টু এস টাইপের, যেখানে ফর সাম এস বিলংস টু আর। এবারে এই পিটা এখানে বসিয়ে দাও না, এই পিটা এখানে বসালে কেমন দেখতে হবে? এই পিটা এখানে বসালে দেখো ডি জেড এস টাইপের জিনিস। এইটা কোথায় বিলং করছে? আইডিয়াল বাই ডিতে চলে যাচ্ছে না? তাহলে আইডিয়াল জেনারেটেড বাই পিটা, সরি, পি থেকে একটা মেম্বার নিয়েছিলাম, সেটা কোথায় চলে গেল? আইডিয়াল জেনারেটেড বাই ডিতে চলে গেল, তার মানে স্বাভাবিক এটা এর সাবসেট হয়ে গেল না? সো বেসিক জিনিস এগুলো আমরা হয়েছে, আমি জাস্ট একটু রিকল করলাম। ওকে, সো এটা হচ্ছে, রাইট? ওকে, নেক্সট আবার দেখো এইখানটাতে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখা যাক, যে যে ডিটা নাও ডি বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই one minute. দাঁড়াও এক মিনিট, কি করতে চাইছি এইটা? এটা তো ইকুয়াল নয় হয়ে গেল। এখন যদি এটা পিতে বিলং করে, আচ্ছা পিটা ইররিডিউসিবল এলিমেন্ট ছিল না, ওটা কন্ডিশনটাকে আমাকে ইউজ করতে হবে। পিটা ইররিডিউসিবল এলিমেন্ট ছিল, তাহলে ওটার কন্ডিশনটা আমাকে ইউজ করতে হবে। ওকে, বেশ, এখান থেকেই তো আশা করি পাবো। দেখা যাক নেক্সট। আচ্ছা, এটার দরকার নেই এখন, এটা আমি কাটছি। সো নাও দেখো, পিটা যেহেতু ডিতে বিলং করেছে, তাহলে তার চেহারাটা কি? পি ইজিকাস টু, তাহলে কি হবে? ডি ইন্টু কোনো একটা ইউ টাইপের, ওই যে এখানে করছিলাম ওই জিনিসটা, ফর সাম ইউ বিলংস টু কোথায়? ফর সাম ইউ বিলংস টু আর, কেমন? ইয়েস। এইবার দেখো, তাহলে পিটাকে ডি ইন্টু ইউ ফর্মেটে লিখেছো। পিটা কেমন এলিমেন্ট? পিটা ইররিডিউসিবল এলিমেন্ট। তাহলে ইররিডিউসিবল এলিমেন্ট হলে কি হয়? আইদার ডি ইজ ইউনিট অর ইউ ইজ ইউনিট। ভালো করে শুনবে, আইদার ডি ইউনিট হবে অথবা ইউনিট হবে। বোঝা গেছে? এইবারে ঘটনা হচ্ছে, দেখো যদি তোমার ইউটা ইউনিট ধরে নিই, কি বলছি? যদি ইউটা ইউনিট ধরে নিই, লেট ইউ বি ইউনিট। আচ্ছা, এখান থেকে একটা একটু এগিয়ে যাই। তো দিস ইমপ্লাইজ আইদার ইউ ইজ ইউনিট অর ডি ইজ ইউনিট, রাইট? হয় ডিটা ইউনিট হবে, নাহলে ইউটা ইউনিট হবে। এবার যদি ইউটা ইউনিট হয়, তাহলে কি ঘটনা ঘটছে দেখি। সো লেট ইউ বি ইউনিট। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? তাহলে ডি ইজ ইকুয়ালস টু পি ইউ ইনভার্স লিখতে পারি না? আর এই জিনিসটা কোথায় থাকার কন্ডিশন? দিস ইজ বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই ডি পি না? দিস ইজ বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই পি। তার মানে কি চলে আসলো? যে ডিটা আইডিয়াল জেনারেটেড বাই পিতে বিলং করছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি আইডিয়াল জেনারেটেড বাই ডিটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই পি। আইডিয়াল জেনারেটেড বাই ডিটা সাবসেট অফ আইডিয়াল জেনারেটেড বাই পি। আচ্ছা, এইখানে একটা অলরেডি জিনিস করে রেখেছি, দেখো দিস ইজ স্টার 1, দিস ইজ স্টার 2। ফ্রম স্টার 1 স্টার 2 কি পেতে পারি? ফ্রম
স্টার 1 অ্যান্ড স্টার 2 কি পাচ্ছ দেখো, I represented by P is equals to I represented by D। এটাও একটা গন্ডগোল, কারণ ওই ক্লেমটা একটু খেয়াল করে দেখো, এই যে আমি ক্লেমটা এখানে ফুলফিল করেছিলাম, দেখো I represented by P আর I represented by D দে আর নট ইকুয়াল, কিন্তু আমার এখানে কি চলে এসছে, আমার এখানে দেখো দুটো ইকুয়াল চলে এসছে। এটা কেন এসছে, এর কারণ কি, এর কারণ হচ্ছে দেখো আমি ইউটাকে ইউনিট ধরলাম তাই। তাহলে এইখানে আইদার ইউ ইজ ইউনিট অর ডি ইজ ইউনিট, তো ইউটা ইউনিট হলেই তো প্রবলেম ফেস করছো তুমি, তা মানে ডিটা তাহলে কি হই, ডিটাই ইউনিট হবে, তাহলে ইউটা ইউনিট নয়, ডি মাস্ট বি এ ইউনিট, বিকজ ইররিডিউসিবল এলিমেন্ট। তো বোঝা গেছে, এর কারণ হচ্ছে পি ইজ ইররিডিউসিবল, দ্যাটস ওয়াই, রাইট? ওকে, সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, contradiction, right? Okay, so therefore u is not unit, right? তাহলে ইউটা ইউনিট নয়, তার মানে কি হয়ে গেল, কে ইউনিট পেলাম আমরা এখানে বলো তো, ইয়েস, তাহলে এখান থেকে আমরা পেলাম ডি ইজ ইউনিট, সো ডি ইজ এ ইউনিট ইন আর, তাহলে ডিটা আর এর মধ্যে একটা ইউনিট এলিমেন্ট। ওকে, ক্লিয়ার? বেশ, এইবার দেখো এইখান থেকে আমরা কি করতে পারি, আমাদের টার্গেট কি সেটা আমি একটু রিকল করে নিই। আমার টার্গেট হচ্ছে কিন্তু আমরা পি ডিভাইডস এ বি ধরেছিলাম, পিটাকে প্রাইম এলিমেন্ট দেখাবো, অ্যান্ড পিটা এ কে ডিভাইড করছে না সেটা ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমার টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে পিটা পি কে ডিভাইড করছে সেইটা শো করা। ওকে, বেশ, এইবার এখান থেকে যদি এটা শো করতে হয় তাহলে বি ইজ ইকুয়ালস টু পি ইন্টু সামথিং কিছু একটা লিখতে পারলেই তো, সামথিং ইন্টিগ্রাল ডোমেন যেটা আছে রিংয়ের মেম্বার সেটা লিখতে পারলেই কাজ কমপ্লিট। বোঝা গেছে? তাহলে আমাকে বিটাকে এখন এই ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে, কেমন? ওকে, ডান। এইবারে দেখো আমি কি করছি এখন, সেটা হচ্ছে এই ওয়ান, যেটা ওয়ান ইউনিটি যেটা, এটা তো এখানে বিলং করবে, এখানে বিলং করবে, কেন এখানে বিলং করবে একটু বলে দিই আমি, দিস ইজ ইকুয়ালস টু আর রিপ্রেজেন্টেড বাই ডি অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু আর। কেন এইটা আর হলো, কেন আমি এই জিনিসটা লিখতে পারলাম না, কোনো ইউনিট এলিমেন্ট দিয়ে বা ইউনিটি দিয়ে যদি কোনো আইডিয়াল জেনারেট হয়, সেই আইডিয়ালটা পুরো রিংয়ের সাথে সমান হয়ে যায়। আমার ডিটা হচ্ছে একটা ইউনিট এলিমেন্ট, তো ডি দিয়ে যে আইডিয়ালটা জেনারেট হয় তারা কিন্তু আর এর সঙ্গে সমান হয়। তো আর তো ইন্টিগ্রাল ডোমেন ছিল, মানে পিআইডি যেটা ছিল আর কি, তার মধ্যে তো ইউনিট এলিমেন্ট আছে, তো আর এর মধ্যে আছে মানে স্বাভাবিক এর মধ্যে বিলং করবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার এই ওয়ানটাকে কিভাবে লিখতে পারি আমি, ওয়ানটাকে লিখতে পারি আমি পি ইন্টু কোন একটা কিছু একটা ধরে নাও না, পি আর ওয়ান প্লাস এ এস ওয়ান ফর সাম আর ওয়ান এস ওয়ান বিলংস টু আর। ওয়ান এলিমেন্টটাকে আমরা এইভাবে লিখতেই পারি। ওকে, বেশ, এইবার দেখো এই বিটা নিয়ে একটু কাজ করি। নাও বি ইজ ইকুয়ালস টু বি ইন্টু ওয়ান লিখতেই পারি, এই ওয়ানটাকে এইখানে রিপ্লেস করে দাও, সো বি ইন্টু পি আর ওয়ান প্লাস এ এস ওয়ান, সো দিস ইজ পি বি আর ওয়ান প্লাস পি এ এস ওয়ান। এই যে বি এ, এই জিনিসটা না আমার প্রথমে আমি করে রেখেছিলাম, ঠিক আছে, প্রথমে ছিল ওখানে দেখো, ওই যে ওইখানে মনে হয় করেছিলাম, দেখি পি ডিভাইডস এ বি যখন ধরেছিলাম ওইখান থেকেই পাওয়া যাবে আশা করি, ওখানে ছিল একটা, দেখি কই, ইয়েস, এইখান থেকে আমি পাবো, দেখো এই জায়গাটা আমি করে নিচ্ছি, এইখান থেকে দেখো যে পি ডিভাইডস এ বি, এটা মানে কি, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু পি জেড টাইপের জিনিস ফর সাম জেড বিলংস টু আর।
এই এ বিটাকে ওইখানে রিপ্লেস করে দাও, কেমন? সো তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে, এই যে এখানে, সো পি পি আর ওয়ান এ বি বি এ ডাজন্ট ম্যাটার, ওটা কি লিখলাম জানো, পি জেড এস ওয়ান। সো পিটাকে তুমি কমন নিয়ে নাও, মানে পিটাকে ডিস্ট্রিবিউটিভ ল এর আন্ডারে নিয়ে নাও, জেড এস ওয়ান, এটা একটা রিংয়ের মেম্বার, রিংয়ের মেম্বার। তাহলে বি ইজ ইকুয়াল টু পি ইন্টু সামথিং, দ্যাট মিনস পি ডিভাইডস। সো আমাদের যে টার্গেট ছিল দেখো, সেই টার্গেটে কিন্তু আমরা পৌঁছে গেলাম, বোঝা গেছে? আমি আবার টার্গেটটা বলছি যে পি ডিভাইডস এ বি, পিটাকে প্রাইম দেখাবো, অ্যান্ড পি ডাজ নট ডিভাইডস এ ধরেছিলাম, তাহলে আমার টার্গেট ছিল পি ডিভাইডস বি শো করা। সো উই আর ডান। সো দেয়ারফর পি ইজ এ প্রাইম এলিমেন্ট, দেয়ারফর পি ইজ এ প্রাইম এলিমেন্ট। গট ইট? সো ভেরি ইন্টারেস্টিং থিওরেম। ইন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন পিআইডির ভেতরে ইররিডিউসিবল এলিমেন্টটা প্রাইম এলিমেন্ট হয়ে যায়। আর এমনি যদি ইন্টিগ্রাল ডোমেন কনসিডার করো, অনলি ইন্টিগ্রাল, নট পিআইডি, নট পিআইডি, অনলি ইন্টিগ্রাল ডোমেন, তার মধ্যে কিন্তু এটা হয় না, তার মধ্যে কিন্তু ইররিডিউসিবল ডাজ নট ইমপ্লাই প্রাইম, আমরা আগের দিন করে ফেলেছি। বাট উল্টোটা হয়, ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রাইম এলিমেন্ট অলওয়েজ ইররিডিউসিবল। তাহলে ইররিডিউসিবলটা প্রাইম কোথায় হলো? ইন্টিগ্রাল ডোমেনকে আরেকটু বাড়াতে হবে, পিআইডির মধ্যে যেতে হবে, যেখানে গেলে কিনা ইররিডিউসিবল এলিমেন্ট প্রাইম। অর্থাৎ এই ইন্টিগ্রাল পিআইডি মানে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে প্রাইম এলিমেন্ট আর ইররিডিউসিবল এলিমেন্টের মধ্যে কোনো তফাৎ থাকলো না, কারণ ইন্টিগ্রাল ডোমেন হলে প্রাইমটা ইররিডিউসিবল হয়ে যাচ্ছে, আর পিআইডির মধ্যে তো ইররিডিউসিবলটা প্রাইম হয়ে যাচ্ছে, বোঝা গেছে? সো আলটিমেটলি পিআইডির ভেতরে ইররিডিউসিবল আর প্রাইমের মধ্যে কোনো তফাৎ নেই, বোঝা গেল? যেটাই ইররিডিউসিবল সেটাই প্রাইম, যেটাই প্রাইম সেটাই। So that is very interesting fact, right? Next. নেক্সট হচ্ছে, আমি কি এইটা করিয়েছি গো, এই রেজাল্টটা করিয়েছি, আমি বুঝতে পারছি না তোমাদের এই রেজাল্টটা করিয়েছি কিনা। জয় আগের ক্লাস অ্যাটেন্ড করেছিলে? দেখো তো আমি এটা করিয়েছি নাকি মনে করতে পারছো না। জয় ক্লাসে আছো তো? সৌমিক, আচ্ছা গৌতমকে দেখতে পাচ্ছি না, যাই হোক, এটা আমি পরে দেখছি, আমি মনে হয় করিয়েছি, করিয়ে থাকলে আর সময় নষ্ট করছি না। এটাও করিয়ে নিয়েছি, এটাও করিয়ে নিয়েছি। সো নেক্সট এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। এলসিএম আমরা জিসিডি ডিসকাস করে নিয়েছি, এখন এলসিএম। এলসিএম এর ডেফিনেশন দেখা যাক। লিস্ট কমন মাল্টিপলের ডেফিনেশন অলরেডি তোমরা জানো, একটু রিকল করে নিই। বাট যেটা জানো সেটা নাম্বার সিস্টেমে তোমরা ছিলে, ছোটোবেলায় করেছো। বাট এখন আমরা একটা আরবিট্রারি রিংয়ের মধ্যে এলসিএম কি হয় সেটা একটু ডিফাইন করতে চলেছি আর কি। সো লেট আর বি এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। আর একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি নিয়ে নাও। আচ্ছা, কেউ একটা এসএমএস করেছো, ওকে, আগের ক্লাসে হয়েছিল, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো লেট A1 A2 ডট ডট করে AN be non-zero elements, be non-zero elements in R. Then L belongs to R is called LCM, called a LCM. LCM means least common multiple, ঠিক আছে, of A1 A2 AN if একটা কন্ডিশন আছে লিস্ট কমন মাল্টিপল LCM। তার মানে কি, AI গুলো সব কটা L কে ডিভাইড করবে, দিস ইজ টু ফর অল I। নাম্বার 2,
এআইগুলো যদি অন্য কাউকে আরেকবার ডিভাইড করে থাকে, সেই অন্য কারোর সঙ্গে আমার এল এর একটা সম্পর্ক, অন্য কারোর সঙ্গে এল এর সম্পর্ক, সেটা খুঁজে বার করতে। সেটা কি? ইফ m belongs to R such that AI divides m, this is true for all I, then L divides m, because L is least, that's why. So this is the definition of LCM. Okay, একটা রেজাল্ট করি। রেজাল্ট প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনে ধরে নাও একটা, লেট আর PID, right? Let A1 A2 N be non-zero elements in R, right? Then LCM of A1 A2 AN, আচ্ছা কাজ নিচ্ছে না, LCM of A1 A2 dot dot করে AN exist if and only if, exist means exist in R, obviously exist in R, if and only if the intersection of I equals to 1 to n ideal generated by AI is a PI means principal ideal, okay. So this is the result, কেমন? ওকে, তাহলে আমরা প্রথমে এর এলসিএমটা লিস্ট কমন মাল্টিপল এক্সিস্ট করছে ধরে নিই, আমরা ধরে নিয়ে এগোই। সরি, ইফ PID A1 A2 ডট করে, ওকে। So proof is very simple. Let LCM of A1 A2 AN, this is equals to M, right? M ধরে নিলাম, where M belongs to R. এবার আমার টার্গেট হচ্ছে এই যে ইন্টারসেকশন অফ অল প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই A1 A2 AN, দিস ইজ অলসো এ প্রিন্সিপাল আইডিয়াল, এটা শো করতে হবে, রাইট? এবার আমি দেখো কি করছি, প্রিন্সিপাল আইডিয়াল মানে কি, এই জিনিসটা কি করবে, একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে, সেটা তোমাকে দেখাতে হবে। দিস ইজ জেনারেটেড বাই এ সিঙ্গেল এলিমেন্ট, এটা তোমাকে শো করতে হবে। এবারে দেখো আমার যেহেতু এলসিএমটা এক্সিস্ট করছে, আমি ওটাকে এম ধরেছি, আর আমি ওই টার্গেটেই আছি, এই যে এমটা পেয়েছি, এই এমটা দিয়েই এইটা জেনারেট করছে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? শো দ্যাট the intersection I equals to 1 to n ideal generated by AI, this is equals to ideal generated by, that is principal ideal generated by single element এর সঙ্গে সেম হয়ে যাচ্ছে, এটাই আমার টার্গেট, ওকে বেশ। এখন দেখো একটা জিনিস, এই জায়গা থেকে আমি আস্তে আস্তে করে এগোই। প্রথমে দেখো এটা তো এলসিএম, এটা কি, এটা হচ্ছে এলসিএম। তাহলে এলসিএম যদি হয়, এলসিএম এর ডেফিনেশন তো রয়েছে কি, তাহলে এআই গুলো সব কাকে ডিভাইড করছে, এম কে ডিভাইড করছে, দিস ইজ ট্রু ফর অল আই, রাইট? এআই গুলো এম কে ডিভাইড করছে, দিস ইজ ট্রু ফর অল আই। তাহলে এম ইকাস টু কি লিখতে পারি, এম ইকাস টু এআই ইন্টু টিআই ফর অল আই ফর সাম টিআই বিলংস টু আর। খেয়াল করে দেখলে বোঝা যাবে এই জিনিসটা কোথায় বিলং করছে, আইডিয়াল জেনারেটেড বাই এআই তে। কোন আই এর জন্য, ফর অল আই এর জন্য, ঠিক কিনা? তাহলে আইডিয়াল জেনারেটেড বাই এআই তে বিলং করছে, ফর অল আই এর জন্য, রাইট? সো এখান থেকে আমি কি পেতে পারি দেখো, তাহলে এমটা বিলং করছে আই ইকাস টু 1 to n আইডিয়াল জেনারেটেড বাই এআই সব কটার মধ্যে, আর সবার মধ্যে বিলং করে দিতে ইন্টারসেকশনে বিলং করবে, রাইট? আর এটা তো আমরা জানি
এমটা যদি এখানে বিলং করে তাহলে আইডিয়াল জেনারেটেড বাই এমটা সাবসেট অফ ইন্টারসেকশন অফ I ইকুয়ালস টু 1 to n আইডিয়াল জেনারেটেড বাই AI, রাইট? সো ইকুয়াল দেখাবো, দুটো সেট অ্যাকচুয়ালি আমরা নিয়ে কাজ করছি, তো সেটকে ইকুয়াল দেখাবো মানে দেয়ার সাবসেট অফ ইচ আদার। একটা সাইড তো আমাদের হয়ে গেল, দিস ইজ নাম্বার 1। নেক্সট উল্টোটা দেখি, তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নিই যেটাকে ওখানে পাঠাই, একটা এক্স এলিমেন্ট নিয়ে নিই, যে লেট এক্স বিলংস টু আইডিয়াল জেনারেটেড বাই ইন্টারসেকশন অফ I ইকুয়ালস টু 1 to n আইডিয়াল জেনারেটেড বাই AI। এটা এক্সটা ইন্টারসেকশনে বিলং করছে মানে সব কটার মধ্যেই বিলং করবে, দিস ইজ টু ফর অল I। আর আইডিয়াল জেনারেটেড বাই AI তে বিলং করছে মানে এক্স এর যে চেহারাটা সেটা কেমন হবে, AI ইন্টু PI ফর অল I ফর সাম PI belongs to PI belongs to R, রাইট? এখন এইটা কি শো করছে দেখো, তাহলে এখান থেকে বলতে পারে না AI গুলো x কে ডিভাইড করছে, AI গুলো x কে ডিভাইড করছে, দিস ইজ ট্রু ফর অল I। ওকে, তাহলে AI গুলো x কে ডিভাইড করছে, আর এমটা হচ্ছে তোমার LCM, তাহলে ওটা লিস্ট কমন মাল্টিপুল, তাহলে লিস্ট কমন মাল্টিপুলের সঙ্গে এক্স এর একটা রিলেশন হবে না, অর্থাৎ তাহলে এখান থেকে কী পাবে, এমটা কাকে ডিভাইড করবে, এমটা এক্স কে ডিভাইড করবে। বাট দ্য সেকেন্ড কন্ডিশন অফ by the second condition of the definition of LCM, এই যে দেখো AI গুলো যদি m কে ডিভাইড করে আর এলটা যদি লিস্ট কমন মাল্টিপল হয় তাহলে এলটা কি না, যেটা ইউজ করলাম সেকেন্ড কন্ডিশন অফ ডেফিনেশন। এখান থেকে আমি পেলাম কি এমটা এক্স কে করছে, আর এমটা এক্স কে করলে এখান থেকে যেটা পাই আমরা এক্সটাকে কি লিখতে পারি, এম ইন্টু জেড ফর সাম জেড বিলংস টু আর। আর এটা কোথাকার থাকার মেম্বার, আইডিয়াল জেনারেটেড বাই এম এর মেম্বার তো, হ্যাঁ এই জিনিসটা আইডিয়াল জেনারেটেড বাই এম এর মেম্বার। তাহলে এক্সটা আমি নিয়েছিলাম কোথা থেকে, এক্সটা আমি নিয়েছিলাম দেখো এই জায়গা থেকে, সেটাকে পাঠালাম আমরা দেখো আইডিয়াল জেনারেটেড বাই এম এর মধ্যে, সাবসেট তো। therefore intersection I equals to 1 to n ideal generated by AI, this is subset of ideal generated by A M, this is number 2। তাহলে দেখো এক from 1 আর from 2 কি পেলাম দেখো, from 1 and 2 intersection I is equals to 1 to n ideal generated by AI, this is equals to ideal by M, and which is a principal ideal, which is a principal ideal, right? So একটা পার্ট আমাদের কিন্তু কমপ্লিট, কেমন? ওকে, নেক্সট কনভার্স পার্টটাই যাই আমরা। কনভার্স পার্টটা কি ধরবো আমরা, এই ইন্টারসেকশনটা প্রিন্সিপাল আইডিয়াল ধরবো, ধরে নিয়ে ওই এলসিএমটা যে এক্সিস্ট করছে সেটা আমরা শো করব, কেমন? ওকে, সো কনভার্সলি let I equals to 1 to n intersection AI ideal generated by AI be a principal ideal। PID এর মধ্যে আছি আমরা প্রিন্সিপাল আইডিয়াল, এটা প্রিন্সিপাল আইডিয়াল মানে একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে। সো let this intersection ideal generated by AI, this is ideal generated by Z, okay? So this intersection ideal generated by Z, where Z belongs to, ঠিক আছে? এবার আমার টার্গেটে কি আছে, আমার টার্গেট হচ্ছে যে A1 A2 AN যেগুলো পাচ্ছি আমরা, মানে ধরেছিলাম প্রথমে দেখো ওদের যে এলসিএমটা, সেই এলসিএমটা এক্সিস্ট করছে সেটা আমাকে শো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, টু শো প্রোগ্রাম কি, এলসিএম অফ
a1 a2 an এক্সিস্ট, এটা এক্সিস্ট করছে দেখাতে হবে। কে হবে আমার সেটা নিয়ে মাথা ব্যথা নেই, বাট এক্সিস্ট করছে আমি দেখাবো। এবারে দেখো আমি যেহেতু এমনি এমনি একটা এলিমেন্ট জেড এখানে পেয়ে গেছি, এমনি এমনি আলটিমেটলি আর কি, হ্যাঁ, জাস্ট প্রিন্সিপাল আইডিয়ালের কনসেপ্টের জন্য একটা এলিমেন্ট জেড এখানে পেয়েছি। তো এবার আমি দেখাচ্ছি এই যে এলসিএমটা ওই জেডটাই হয়ে যাবে। অলরেডি একটা জেড যেহেতু অলরেডি আমার হাতে চলে এসছে, এক্সিস্ট করে গেছে, জেডের একটা এক্সিস্টেন্স রয়েছে তোমার এখানে, ওই জেডটাই এই এলসিএম এর রোলটা প্লে করে দেবে, বোঝা গেছে? তো ওটাই আমি দেখানোর টার্গেটে আছি। we show that LCM of LCM of a1 a2 an is equals to z. That is my aim. Okay, তো LCM লিস্ট কমন মাল্টিপুল দেখাবো। ফার্স্টে কমন মাল্টিপুল দেখাই, তারপরে না হয় লিস্টে চিন্তা ভাবনা করবো আমরা। ওকে, এখন দেখো এই জায়গাটা থেকে কি পাচ্ছি আমরা, এই জায়গাটা থেকে, আচ্ছা একটু টাচ, হ্যাঁ এইখানে তো জেডটা বিলং করছে তাই না, এখানে তো আইডেন্টিফাইড বাই জেড, ওখানে জেডটা বিলং করছে জেড ইন্টু 1, তো জেডটা ওখানে বিলং করছে মানে তাহলে আমার এখানে বিলং করবে, ইন্টারসেকশনে বিলং করবে। সো নাও জেড বিলংস টু দিস, বুঝতে পারছো? জেডটা এখানে বিলং করছে মানে জেড ইজ ইকুয়ালস টু, সরি 1 মিনিট, যেটা এখানে ইন্টারসেকশনে বিলং করছে মানে কি সবার মধ্যে বিলং করছে ফর অল আই, আর যেটা এখানে বিলং করছে মানে জেড ইকুয়ালস টু কি হবে, এআই ইন্টু আর আই ফর অল আই ফর সাম আর আই বিলংস টু আর। আর এটা মানেই কিন্তু আমি বলতে পারি দেখো এআই গুলো জেডকে ডিভাইড করছে ফর অল আই, আই গুলো জেডকে ডিভাইড করছে ফর অল আই, সো দ্যাট ইজ কমন মাল্টিপল। So this implies Z is the common multiple. So this implies Z is a common multiple of a1 a2 ডট করে an। এখন টার্গেটে আছে লিস্ট দেখানো, লিস্ট কমন মাল্টিপলে কনভার্ট করতে হবে। তো লিস্ট দেখাতে গেলে এলসিএম এর যে ডেফিনেশন আছে দেখো তার একটা সেকেন্ড কন্ডিশন আছে। সেই সেকেন্ড কন্ডিশন কি ছিল, সেই সেকেন্ড কন্ডিশন ছিল এরকম, যদি এআই গুলো কোনো একটা এমকে ডিভাইড করে ফর অল আই, আর এলটা যদি ওই এলসিএম এর রোল প্লে করে, তাহলে এমটা অবভিয়াসলি ওই সরি এলটা অবভিয়াসলি এমকে ডিভাইড করবে, এটাই তো আমার টার্গেট। আমি সেই সেকেন্ড কন্ডিশনের মতোই এগোই, যে তাহলে আমি ধরে নিচ্ছি এই এআই গুলো কোনো একটা ওয়াইকে ডিভাইড করছে, হ্যাঁ। সো লেট এআই ডিভাইডস ওয়াই ফর অল আই, দ্যাট মিনস, বোঝা গেছে? দ্যাট মিনস ওয়াই ইজ এ মাল্টিপল, ওয়াই ইজ অলসো এ কমন মাল্টিপল, দ্যাট মিনস ওয়াই ইজ অলসো এ কমন মাল্টিপল। বাট এই ওয়াই আর জেড এর মধ্যে আমি দেখাবো যে এটা লিস্ট কমন মাল্টিপল, রাইট? ওকে, সো এখন দেখো এইখানে যদি আমি একটু এগোই, এটা মানে কি তাহলে ওয়াইটাকে কেমন দেখতে হবে, এখানে তাহলে ওয়াইটাকে দেখতে লাগছে দেখো ওই যে আমরা ডিভিজিবিলিটির যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করাও, তাহলে ওয়াইটাকে দেখতে এখন দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু, একটু প্রবলেম হচ্ছে টাচে না, ওয়াই ইজ ইকুয়ালস টু এআই জেড আই AI ZI for all I for some ZI belongs to R. Okay?
বেশ, এখন এইটা মানে কি? তাহলে এই জিনিসটা কোথায় আছে বলো তো? দিস ইজ আইডিয়া জেনারেটেড বাই এআই মেম্বার না, রাইট? এই ওয়াইটা চলে গেল কোথায়? ওয়াইটা চলে গেল আইডিয়া জেনারেটেড বাই এআইতে, সব কোটার মধ্যে। তাহলে আমি বলতে পারি ওয়াইটা বিলং করছে দিস ইন্টারসেকশন আই ইজ ইকালস টু this intersection I is equals to 1 to n ideal generated by AI, and this is equals to ideal generated by z ধরেছিলাম আমি, তাই তো নাকি? এটাই ধরেছিলাম নাকি? দেখি, ও না, এটা ইকুয়াল দেখাবো নাকি? না, এই তো ধরেছি তো, হ্যাঁ ঠিক আছে, এই তো দিস ইজ ইকুয়ালস টু আইডিয়াল জেনারেটেড বাই জেড, ঠিক আছে, ধরা আছে ওটা। ওখান থেকেই দেখা কন্ডিশন চলে আসবে আমাদের। তাহলে ওয়াইটা অ্যাকচুয়ালি কোথায় চলে গেল? আইডিয়াল জেনারেটেড বাই জেডে চলে গেল। তার মানে ওয়াইটাকে কি লিখতে পারি? জেড ইন্টু পি ফর সাম p belongs to r, that means z divides y। এটাই ছিল আমাদের। ওয়াইটাও কমন মাল্টিপল, জেডটাও কমন মাল্টিপল, বাট জেডটা ওয়াইকে ভাগ করছে, দ্যাট মিনস ওয়াই জেড ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল, এলসিএম। So therefore LCM of a1 a2 an, that is z। ডান। দেখো বুঝতে পারছো কিনা? ভেরি সিম্পল রেজাল্ট। C type। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমি যাচ্ছি, দেখো নেক্সট আমি চলে যাচ্ছি ইউক্লিডিয়ান এফডিতে চলে যাই। আগে আপাতত এফডিটা করিয়ে নিই, তারপরে ইউএফডি করাবো, তারপরে ইকুইলিয়ান ডোমেনে আসবো। ওকে, এফডি, ফ্যাক্টরাইজেশন ডোমেন, এফডি, ফ্যাক্টরাইজেশন ডোমেন। ভেরি ইন্টারেস্টিং জিনিস। রিংয়ের আমরা একেবারে ডিপে এন্ট্রি নিচ্ছি। একটা ইন্টিগ্রাল ডোমেন, তাকে কখন ফ্যাক্টরাইজেশন ডোমেন বলা হবে? ওকে, লেট আর বি এ ইন্টিগ্রাল ডোমেন। আরেকটা ইন্টিগ্রাল ডোমেন নিয়ে নাও, দেন আর ইজ said to be FD if for all non-zero non-unit, for all a non-zero non-unit in R, A is equals to P1 P2 dot dot করে PK, PI where PIs are irreducible in R। মানে যে কোনো নন জিরো নন ইউনিট এলিমেন্টকে এই ইররিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট আকারে তুমি এক্সপ্রেস করতে পারবে। সব কটা, ফর অল, সমস্ত নন জিরো এলিমেন্টকে যদি এইভাবে এক্সপ্রেস করা যায়, তাহলে ওটা দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন, তখন ওটাকে বলা হয় কি? ফ্যাক্টরাইজেশন ডোমেন। ওই ইন্টিগ্রাল ডোমেনটার নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন। দিস ইজ জাস্ট ডেফিনেশন। এই ডেফিনেশন দিয়ে তুমি বেশি দূর এগোতেই পারবে না। রেজাল্ট ইম্পর্টেন্ট আছে, যে রেজাল্টগুলো আমাদের ডেভেলপ করতে হবে, যেটা দিয়ে আমরা ইন্টিগ্রাল ডোমেনে ফ্যাক্টরাইজেশন ডোমেনের পুরো ভেতরটা একেবারে মানে বের করে আনতে পারি, যে ভেতরের চেহারাটা কেমন। ওকে, সো
জাস্ট ডেফিনেশন থেকেই আমি পরের থিওরেমটা করাই, যে থিওরেমটা আমার খুব হেল্প করবে একটা ইন্টিগ্রাল ডোমেন ফ্যাক্টরাইজেশন ডোমেন কি ডোমেন নয় সেটাকে আইডেন্টিফাই করার জন্যে। ওকে, সো রেজাল্টে যাচ্ছি, তারপরে কিন্তু আমি এক্সাম্পল দেবো ফ্যাক্টরাইজেশন ডোমেনের। ডেফিনেশন দিয়ে এক্সাম্পল দিচ্ছি না, সচরাচর কী হয় ডেফিনেশন থাকে তারপরে এক্সাম্পল থাকে না, আমি আগে ডেফিনেশনে জাস্ট বললাম, এবার একটা থিওরেম দিই, যেই থিওরেমটা মানে হেল্প নিয়ে আমরা কি করব, একটা ইন্টিগ্রাল ডোমেন ফ্যাক্টরাইজেশন মানে ডোমেন কিনা সেটাকে টেস্ট করব, কেমন? বেশ, একেবারে রেজাল্টে চলে যাচ্ছি। সো নেক্সট, লেট আর be an integral domain, আর be an integral domain ধরে নাও। if there exists mu একটা ম্যাপিং নিচ্ছি আমি mu from r minus 0 to n0, r minus প্রবলেম হচ্ছে টাচে, r minus 0 to n0, okay, such that mu of AB, this is greater than equals to mu B, and mu AB is equals to mu B if and only if A is unit। তাহলে যদি সেখানে এরকম কোনো ম্যাপিং এক্সিস্ট করে যেটা এই কন্ডিশনকে ফুলফিল করছে, দেন R is a factorization domain, okay, then R is a factorization domain. This is very interesting theorem, very interesting result, okay? এই রেজাল্টটা দিয়ে আমরা একটা ইন্টিগ্রাল ডোমেন ফ্যাক্টরাইজেশন ডোমেন কি ডোমেন নয় খুব ইজিলি টেস্ট করতে পারবো, খুব ইজিলি। ওকে, আগে থিওরেমের প্রুফটা করি আমি, এটা আগে দরকার, তারপরে আমরা না হয় পরে টেস্ট ফেস্টের কথা চিন্তা, কেমন? তাহলে প্রথমেই আমাকে দেখো ফ্যাক্টরাইজেশন ডোমেন দেখাতে গেলে আমাকে কি করতে হবে, ডেফিনেশন। আমি আপাতত ডেফিনেশনের বাইরে তার কিছু জানি না ফ্যাক্টরাইজেশন ডোমেন সম্পর্কে, ডেফিনেশনটা হেল্প নেবো থিওরেমটা প্রুফ করতে গেলে। তাহলে আমাদের যে কোনো নন ইউনিট এলিমেন্টের কি থাকবে, ওই ফ্যাক্টরাইজেশন থাকবে আর কি, যেখানে প্রত্যেকটা P1 P2 Pk এগুলো কি হবে, ইররিডিউসিবল হবে, যেটা আমি ডেফিনেশনে দিয়েছিলাম আর কি। বেশ, তা আমি এটাকে কি করে এগোচ্ছি দেখো, আমি একটা কন্ট্রাডিকশন নিয়ে এগোবো। হ্যাঁ, কন্ট্রাডিকশন মানে কি, আমি ধরে নেবো না ওই 8টা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে না, 8টা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে না। ওকে, সো if possible let R be not FD, একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন নয় ধরে নিলাম। তো নয় মানে কি, হতে গেলে কি হতে হয়, সমস্ত নন ইউনিট এলিমেন্টের ফ্যাক্টরাইজেশন থাকবে। হচ্ছে না মানে কি, নিশ্চয়ই একটা এলিমেন্ট আছে, একটা নন ইউনিট এলিমেন্ট আছে যাকে ওই ফ্যাক্টরাইজেশনের মধ্যে লিখতে পারছো না, হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। ওকে, so therefore there exists a non-unit in R such that A has no factorization। ওই যে P1 P2 Pk লিখেছিলাম, ওইটাকে বলা হচ্ছে ওই এলিমেন্টের একটা ফ্যাক্টরাইজেশন। তাহলে এই প্রবলেমটা নিশ্চয়ই হচ্ছে, ফ্যাক্টরাইজেশন ডোমেন হচ্ছে না মানে কি, নিশ্চয়ই একটা এলিমেন্ট কি করছে, গন্ডগোল করছে, ফ্যাক্টরাইজেশন নেই, যার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। ওকে, বেশ, এবার আমি কি করছি, এই আর এর মধ্যে এইরকম টাইপের এলিমেন্ট যাদের ফ্যাক্টরাইজেশন নেই, তারা তো ম্যাপ করে অ্যাকচুয়ালি ডান দিকে n0 মানে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, আর সাথে আমাদের এই জিরো বেচারাকে নিয়েছি সাথে। এবার আমি কি করছি, একটা সেট কনস্ট্রাক্ট করছি। দেখো
তাদেরকে নিচ্ছি, দেখো লেট এস ইজ ইকালস টু মিউ এক্স, যেখানে এক্সটা কেমন নিচ্ছি দেখো, নন জিরো, নন ইউনিট অ্যান্ড হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন, কোনো ফ্যাক্টরাইজেশন নেই। ঠিক আছে, মিউ এক্স মানে অ্যাকচুয়ালি এন জিরো তো ম্যাপ করছে, মিউটা তো আর মাইনাস জিরো থেকে এন জিরোতে ম্যাপ করেছে, তো ম্যাপ করে ইমেজ সেট থেকে এই সমস্ত মেম্বারের করেসপন্ডিং যে ইমেজ, এই যে মেম্বারগুলো আছে তাদের করেসপন্ডিং ইমেজের কালেকশনটা নিলাম, এবং এই সেটের অবভিয়াসলি এক্সিস্টেন্স রয়েছে, অর্থাৎ সেটটা নন এমটি। কেন নন এমটি না, অলরেডি আমি জেনে গেছি, দেখো একটা নন জিরো নন এমটি এলিমেন্ট আছে, কোনো ফ্যাক্টরাইজেশন নেই, ফলে সেই এলিমেন্টের অস্তিত্ব আছে, মানে এই সেটের এলিমেন্টের অস্তিত্ব আছে, রাইট? সো দ্যারফর তাহলে এই সেটে কেউ থাকুক আর না থাকুক, এই এলিমেন্টটা যেটা আছে যার কোনো ফ্যাক্টরাইজেশন ছিল না, দ্যাট মিনস মিউ এ, দিস বিলংস টু এস, দ্যাট মিনস দিস ইজ নন এমটি অ্যান্ড দিস ইজ সাবসেট অফ এন জিরো, দিস ইজ সাবসেট অফ এন জিরো, রাইট? So it's a non-empty subset. S is a non-empty subset of non-negative integers. এবার আমাদের হাতে এই নন নেগেটিভ ইন্টিজারের প্রশ্ন চলে এসছে, মানে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল ছাড়া আর কিচ্ছু না। যেখানে এরকম সিচুয়েশানে কল করবে দেখবে নন নেগেটিভ ইন্টিজারের গল্প আছে, ওখানে অলমোস্ট সব জায়গায় 99% কেসে তোমার ওয়েল অর্ডারিং প্রিন্সিপালের অ্যাপ্লিকেশান, আমি সেটাকে ইউজ করবো এখানে। তাহলে এস, এই এস এর কি থাকবে বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, একটা লিস্ট এলিমেন্ট থাকবে, বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল এস হ্যাজ এ লিস্ট এলিমেন্ট হ্যাজ এ লিস্ট এলিমেন্ট মিউ বি ধরে নিচ্ছি, কেমন? সে ওকে, বেশ, তার মানে এই যে বি এলিমেন্টটা পেলাম, তার মানে এই বি এলিমেন্টটা যে পেলাম তার কি হচ্ছে, বি এলিমেন্টটার নন জিরো হলো, মানে লিস্ট এলিমেন্ট কোথাকার এলিমেন্ট, এস এর লিস্ট এলিমেন্ট, তো এস এ মিউ বিটা বিলং করছে, মানে তো বি এর চরিত্র কেমন, নন জিরো, নন ইউনিট, নো ফ্যাক্টরাইজেশন, therefore বি নন জিরো, নন ইউনিট and has no factorization in R, obviously R এর ভেতরে এর কোনো ফ্যাক্টরাইজেশন নেই এবং নন জিরো নন ইউনিট। ঠিক এই স্টেজে এসে আমি আর সম্পর্কে একটা মানে কথা আমি হঠাৎ করে বলে ফেলবো, বা হঠাৎ করে একটা কথা ছুড়ে দেওয়া, ঠিক আছে, মানে কিছু চিন্তা ভাবনা না করে আর সম্পর্কে বি সম্পর্কে একটা ল্যাঙ্গুয়েজ আমি থ্রো করে দিলাম। কি ল্যাঙ্গুয়েজ? এখানে আমি বলছি যে বিটা অবভিয়াসলি নন ইরিডিউসিবল, মানে বিটা ইরিডিউসিবল এলিমেন্ট নয়, হঠাৎ করে আমার মনে হলো, ঠিক আছে, আমি দাবি করছি, আমার দাবি কি, আমি ক্লেম করছি যে বি ইজ নট ইরিডিউসিবল, এটা ইরিডিউসিবল নয়, ঠিক আছে, হঠাৎ করে আমার মনে হলো এটা, কারণ কি যদি ইরিডিউসিবল না, যদি ইরিডিউসিবল হয়, ইফ লেট দেখি ক্লেমটা ফুলফিল করা যায় কিনা, লেট বি বি ইরিডিউসিবল, বিটাকে ইরিডিউসিবল যদি ধরে নিই আমি, এবারে বলি সমস্ত ইরিডিউসিবল এলিমেন্ট কিন্তু ফ্যাক্টরাইজেশনের আন্ডারে পড়ে। কি বললাম? যত ইরিডিউসিবল এলিমেন্ট আছে, কেন দেখো আমি তো বিটাকে বি ইজ ইকুয়ালস টু বি লিখতে পারি, তো এই কথাটা তো আমার মিথ্যে নয়। আর ফ্যাক্টরাইজেশনের ডেফিনেশন কি আছে, যে নন জিরো
নন ইউনিট। এবার তারপরে এটাকে কি লিখবো, P1 P2 PK লিখবো, যেখানে এরা সবার কেমন, ইররিডিউসিবল এলিমেন্ট। কারণ এখানে কোথাও বলা নেই আমি 5টা দিয়ে মানে 5টা ইররিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্ট লিখতে হবে, 7টা ইররিডিউসিবল প্রোডাক্ট লিখতে হবে, P1 P2 P7 পর্যন্ত লিখতে হবে, তাতে আমি এটা নেই, জাস্ট আমার এলিমেন্টটাকে ইররিডিউসিবল এলিমেন্টের ফ্যাক্টর আকারে প্রোডাক্ট আকারে লিখতে হবে। তো আমার এটাতে প্রবলেম কোথায়, আমার বি ইজ ইকাস টু বি, আমার ডান দিকের ইররিডিউসিবল ফ্যাক্টর থাকা নিয়েই তো কথা। তাহলে বি যদি ইররিডিউসিবল হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু বিটা নিজেই নিজের ফ্যাক্টরাইজেশন, দেন বি ইজ এ ফ্যাক্টরাইজেশন অফ ইটসেলফ। দিস ইমপ্লাইজ বি হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন because of b is equals to b, ওকে, যেখানে বিটা ইররিডিউসিবল। আমি যদি বিটা ইররিডিউসিবল ধরে নিই তাহলে বি এর একটা ফ্যাক্টরাইজেশন থেকে যাচ্ছে, সেটা তো নয়, আমার এখানেই অলরেডি রয়েছে বি এর হ্যাজ নো ফ্যাক্টরাইজেশন। তাহলে আমার যে কথাটা আমি দাবিটা করেছিলাম, বিটা কিন্তু অ্যাকচুয়ালি ওটাই ঠিক, বিটা কিন্তু ইররিডিউসিবল হবে না, বোঝা গেছে? তো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, ওকে। তাহলে দেখো যেটা পাচ্ছি আমি, বি ইজ নট ইররিডিউসিবল, বি ইজ নট ইররিডিউসিবল, বিটা ইররিডিউসিবল এলিমেন্ট নয়, ক্লিয়ার? বেশ, আমরা তো কন্ট্রাডিকশনে এগোচ্ছি, মানে একটা কিছুক্ষণ পরে গিয়ে আমরা একটা প্রবলেমের মধ্যে ফেসে যাব, সেরকম একটা জায়গার দিকেই আমরা এগোচ্ছি। আসতে তো আমাদের হবেই, আমরা ফ্যাক্টরাইজেশন ডোমেন 9 ধরে নিয়ে এগোচ্ছি। বেশ, আচ্ছা, এবার ইররিডিউসিবল এলিমেন্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটাকে একটু আঘাত করি, একটু আঘাত করে দেখি ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন আঘাত করলে কি পাই আমরা। ইররিডিউসিবল এলিমেন্টের ডেফিনেশন কি, নন জিরো নন ইউনিট ওগুলো নিয়ে আমি কথা বলছি না, যদি পিটাকে আমি এ বিতে লিখি, পিটাকে যদি আমি এ ইন্টু বি আকারে লিখি, অল পসিবল চয়েস, কিন্তু অল পসিবল চয়েস যত রকমভাবে তখন লেখা যায়, যদি এটা এক্সপ্রেস করতে পারি, তাহলে হয় এ ইজ ইউনিট, মানে সব রকম কেসে হয় এ ইউনিট অথবা বি ইজ ইউনিট, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইররিডিউসিবল এলিমেন্টের ক্ষেত্রে এই ফ্যাক্টটাই হোল্ড করে। তাহলে ইররিডিউসিবল নয় মানে কি, নিশ্চয়ই একটা এরকম ফ্যাক্টরাইজেশন আছে যে ফ্যাক্টরাইজেশনে এ বা বি কেউ ইউনিট নয়, কি বললাম বুঝতে পেরেছো? ইররিডিউসিবল হলে যত রকমভাবে ফ্যাক্টরাইজ করো এ ইন্টু বি আকারে লেখো, তাদের হয় এ ইউনিট অথবা বি ইউনিট হবে, হওয়ার কথা। কিন্তু যেহেতু ইররিডিউসিবল এলিমেন্ট নয় বলছি, নিশ্চয়ই একটা ফ্যাক্টরাইজেশনে একটা প্রবলেম আছে যেখানে এ বা বি কেউ ইউনিট নয়। সো এইটা ইমপ্লাই করছে তাহলে কি, না দেয়ার এক্সিস্ট ইউ কমা ভি, এখানে একেবারেই নন জিরো নন ইউনিট কথাটা আমি মেনশন করে নিচ্ছি, ইউ কমা ভি নন জিরো নন ইউনিট ইন আর সাজ দ্যাট বি ইজ ইকাস টু ইউ ভি, মানে এই যে ফ্যাক্টরাইজেশন, যে ফ্যাক্টরাইজেশনের মধ্যে ইউ বা ভি কেউ ইউনিট এলিমেন্ট নয়, ব্যাপারটা ক্লিয়ার? নন জিরো কথাটা বলার কারণ কি, নন জিরো স্বাভাবিক নন জিরো, কারণ এর মধ্যে কেউ জিরো হয়ে গেলে তো বিটা জিরোতে কনভার্ট হয়ে যায়, বি তো নন জিরো এলিমেন্ট, ইন্টিগ্রাল ডোমেন, বোঝা গেছে? হ্যাঁ, সো ডান। তাহলে এইখান পর্যন্ত ঠিক আছে। তাহলে বিটাকে আমরা ইউ ইন্টু ভি আকারে এক্সপ্রেস করতে পারলাম, যেখানে ইউ ভির কেউ কিন্তু ইউনিট নয়, দে অল আর নন ইউনিট এলিমেন্টস। এইবারে ইউ আর ভিকে নিয়ে এবার একটু এগোনো যাক। এই যে ইউ আর ভি দুটো নন জিরো নন ইউনিট এলিমেন্ট পেয়েছি, কোথায় পেয়েছি? আর এর মধ্যে পেয়েছি। এইবার এই যে এই ইউ আর ভি, এদের যদি ফ্যাক্টরাইজেশন থাকে তাহলে কি ঘটনা ঘটে দেখা যাক, যে লেট যদি এদের ফ্যাক্টরাইজেশন থাকে, লেট ইউ ইজ ইকালস টু P1 P2 PK, V is equals to Q1 Q2 QS, ওকে, যেখানে কিনা PI QJs আর
ইররিডিউসিবল ইন আর। বুঝতে পারছো? অর্থাৎ ইউ আর ভির ফ্যাক্টরাইজেশন আছে ধরে নিলাম, রাইট? ইউ আর ভি এর ফ্যাক্টরাইজেশন আছে ধরে নিলাম। যদি ফ্যাক্টরাইজেশন থাকে তাহলে আমি এই জায়গা থেকে এই বি এর জায়গাতে বি কাজ টু ইউ ভি ছিল তো, ওইখানে যদি আমি এটা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো এখানে। তো দেয়ারফর ইউভিটা যদি রিপ্লেস করে দিই, পি ইজিক্যালস টু, প্রবলেম হচ্ছে টাচে, পি ইজিক্যালস টু পি ওয়ান পি টু ডট ডট করে পি কে P is equals to P1 P2 Pk into Q1 Q2 Qs, এগুলো বসিয়ে দিলাম। এইবারে যেটা করলাম দেখো এখানে একটা ব্যাপার ঘটে গেল। কি ব্যাপার ঘটলো? যে ডান দিকে বি এর এক্সপ্রেশনের ডান দিকে দেখো P1 P2 Pk Q1 Q2 Qs আর অল ইররিডিউসিবল এলিমেন্ট। ফ্যাক্টরাইজেশন ডোমেনে যে ডেফিনেশন দিয়েছিলাম দেখো, নন জিরো নন নেগেটিভ এলিমেন্টগুলোর ফ্যাক্টরাইজেশন থাকবে, দ্যাট মিনস সবকটা ইররিডিউসিবল এলিমেন্টের প্রোডাক্টটা লিখতে পারবে তুমি, মানে এলিমেন্টগুলোকে আর কি। তো এখান থেকে আমি কি বুঝতে পারছি বলো তো? এখান থেকে বুঝতে পারছি এই বি এর মানে এটা একটা ফ্যাক্টরাইজেশন, বি হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন। এখান থেকে বুঝতে পারছি বি হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন। ওকে, যেখানে দেখো তাহলে এরা সব ইররিডিউসিবল এলিমেন্টস, সবকটা ইররিডিউসিবল এলিমেন্ট, দিস ইমপ্লাইজ বি হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন। বি হ্যাজ এ ফ্যাক্টরাইজেশন। কেমন? এখান থেকে আমি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছি? বেশ, কিন্তু এটাই কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। দাঁড়াও, প্রবলেম হচ্ছে টাচে। অ্যাটলিস্ট এটা কমপ্লিট হোক থিওরেমটা, আর একটু এগুলোই হয়ে যাবে আশা করি। হ্যাঁ, সেটুকু হোক, প্রবলেম হচ্ছে। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, রাইট? তাহলে এই কন্ট্রাডিকশন আসছে কেন বলো তো? এই কন্ট্রাডিকশন আসছে ইউ আর ভি এর যদি রিপ্রেজেন্টেশন বা এক্সপ্রেশন এরকম হয়, যদি ইউ আর ভি এর ফ্যাক্টরাইজেশন থাকে তবেই তোমার এই গণ্ডগোলটা আসছে। তার মানে আমাকে এখান থেকে বুঝতে হবে ইউ বা ভি অন্তত একটার কোনো ফ্যাক্টরাইজেশন নেই। যখনই দুজনের ফ্যাক্টরাইজেশন থেকে যাচ্ছে তখনই প্রবলেম। তারপর নিশ্চয়ই অন্তত একটার কোনো ফ্যাক্টরাইজেশন থাকা চলবে না, অন্তত একটার। মানে একটা থাকুক গে, আর একটা না থাকলেই তো তোমার ওটা তো ওই ফ্যাক্টরাইজেশনের যে ডেফিনেশন ওটাতে তো ফুলফিল করবে না। সুতরাং অন্তত একটা ইউ আর ভি এর অন্তত একটার কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না। তো দেয়ারফর at least one of u comma v has no factorization, কোনো factorization. So without loss of generality let u has no factorization, u has no factorization, u কোনো ফ্যাক্টরাইজেশন থাকবে না উইথাউট লস অফ জেনারেলিটি। আন্ডারস্টুড? এই যে টাচ নিচ্ছে না, বেশ। এইবার
এই যে ইউ এলিমেন্টটা এই ফাইনাল সিচুয়েশানে এসে এই লাস্ট সিচুয়েশানে এসে ইউ সম্পর্কে কী কী ধারণা পেলাম? ইউটা নন জিরো ওখানে ছিল, নন ইউনিট ছিল, আর কোনো ফ্যাক্টরাইজেশন নেই। তাহলে মিউ ইউটা এস সেটে চলে গেল না? এসটা আমি কনস্ট্রাক্ট করেছিলাম। তো therefore মিউ ইউ বিলংস টু এস। একটু খেয়াল করে দেখো, এই এস এর লিস্ট এলিমেন্টটা হচ্ছে মিউ বি ছিল। তাহলে লিস্ট এলিমেন্ট আর এই এলিমেন্টের মধ্যে কি 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 রিলেশন হবে আমাদের এখানে? তো দিস ইমপ্লাইজ মিউ বি লেস অর ইকুয়ালস টু মিউ ইউ, আর বি মানে হচ্ছে মিউ ইউ ভি, দিস ইজ লেস অর ইকুয়ালস টু মিউ ইউ। অনেকে ভাবছে মনে হয় কন্ট্রাডিকশন চলে এসছে, না আসেনি এখনো। মানে ইকুয়ালস টু কেসটাও হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি? এরমে স্টেটমেন্টে এটা ছিল মিউ এ বি গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ বি ছিল, আমার এখানে এসছে মিউ ইউ ভি লেস অর ইকুয়ালস টু মিউ ইউ। তো এটা দেখে কিন্তু এটা কন্ট্রাডিকশানে ফেলে দিও না, কারণ যদি ইকুয়ালস টু কেসটা হোল্ড করে যায় তখন তো প্রবলেম হয়ে যায়। তাহলে এখন আমি এখান থেকে আরেকটু এগোবো। এখন এটা ইকুয়াল টু কখন হয়? বাট আমরা কি জানি বলো তো? আমরা জানি এই সিচুয়েশনটা জানি, বাট মিউ ইউ ভি দিস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ ইউ, এটা আমরা জানি। অ্যান্ড মিউ ইউ ভি মিউ ইউ ভি দিস ইজ ইজিক্যালস টু মিউ ইউ। মানে গিভেন কন্ডিশনটা আমি লিখছি আর কি, মিউ ইউ ভি গ্রেটার দেন ইকুয়ালস টু মিউ ইউ, আর মিউ ইউ ভিটা ইকুয়ালস টু মিউ ইউ হয়ে যাবে। কখন হবে? মিউ ইউ হবে ইফ অ্যান্ড অনলি ইফ ভি ইজ ইউনিট, তাই না? তো আমাদের ভি তো নন ইউনিট এলিমেন্ট ওখানে লিখেছি, একটু আগে দেখেছি ভিটা নন ইউনিট। সিন্স ভি ইজ নন ইউনিট সিন্স খুব প্রবলেম হচ্ছে ক্লাসটায়, ঠিক আছে? আজকে প্রবলেমটা বেশি করছে, টাচের প্রবলেমটা খুব বেশি করছে। Since B is non-unit, then mu u v this is strictly greater than mu u. That is fact. এখানে মিউ ইউ ভি লেস অর ইকুয়ালস টু মিউ ইউ এসছে আমাদের সিম্পলিফিকেশানে ক্যালকুলেশন করে, বাট আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে গিভেন ক্রাইটেরিয়া সেখান থেকে পাচ্ছি মিউ ইউ বি স্ট্রিক্টলি গ্রেটার দেন মিউ ইউ। দ্যাট ইজ দ্য কন্ট্রাডিকশন। ওকে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, মানে এইটাকে কন্ট্রাডিক্ট করছে আর কি, এই জিনিসটাকে। therefore mu u v less or is equals to mu u and mu u v greater than mu u, which is a contradiction, right? বেশ, কন্ট্রাডিকশন চলে এসছে মানে কি? তা মানে আমাদের এই প্রথমেই যে ধরে নেওয়াটা ওটা কিন্তু ঠিক হয়নি, এটা অবশ্যই একটা ফ্যাক্টরাইজেশন ডোমেন হবে আর কি। হেন্স আর ইজ এ ফ্যাক্টরাইজেশন ডোমেন। তাহলে আরটা কি হয়ে গেল? একটা
ফ্যাক্টরাইজেশন ডোমেন হলো। বোঝা গেছে? ঠিক আছে, আমি আজকে আর এগোচ্ছি না, বুঝেছো? তাই সে একটু কথা বলি কি ব্যাপারটা হলো।